এই সব পিছনে ধরো, পিছন ধরো। এই আমার ভাই আইসেন যেহেতু পিছন ধরুন, ধরুন। এই দিগান এদিকান দাঁড়ান দাঁড়ান। এটা ঝর্ণা, আরে বিশাল ঝর্ণা। এটা ঝর্ণা চলে মেঘালয় যাবো, মেঘালয় ইন্ডিয়ান জামালা মিটার পরে আমরা মেঘালয় যাবো। মা অলরেডি কয়তলায় আসছি? এটা 10 তলা, এটা 20 তলা, 30 তলা। আসেন আসেন। ওই দেখে আমার ভাইয়ের বউ আটকে গেছে। আমরা তাদের চেয়ে আরো 10 তলা বেশি আছি, আর আরো ওটা লাগবে না। কত যে খারাপ সিঁড়ি, মানুষ নামতেছে, আমরা উঠতেছি। ও ভাই মুঝে মারো। মানুষ পাহাড় থেকে উপর ওঠে, আমাদের কামরুল ভাই দেখেন, দেন পাহাড় থেকে সে নিচে নামে। ভাই সে অদ্ভুত মানুষ। হ্যাঁ, এখন তো প্রতেছেন জঙ্গলে মাঝখান দিয়া। আর আসল পারলো ওই যে এখানে টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, যেটাই বলুন, টেলিফোটো লেন্স। হ্যাঁ যান আপনি, যান 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 যান। ওই যে টেলিস্কোপ ক্যামেরা, ওটা দিয়া সাগর, পানি, নদী। আসেন 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 আসেন। তুমি এদিকে একলা একলা কি করো? ওদিকে দেখার কিছুই নাই, ওটা শেষ সীমানা, মানে এটা কোনো সীমানা না, বুঝছো? না না যাবো না, ওদিকে ভালো না, ওদিকে ভালো না। ওই ফাঁকা মাঠ দেখা যায়, ফাঁকা মাঠ, ওদিকে ফাঁকা মাঠ, বুঝছো? যাওয়া দোকান। এই আসো আসো। এই ওদিকে কিচ্ছু নাই, পাহাড়ের শেষ সীমানে আমরাই আছি। ওই একটা গাছ আছে শুধু, এছাড়া কিছু নাই। হ্যাঁ, পাহাড়ের জিনিস হলো কামরুল ভাই, পাহাড় ওই ওঠার আগেই যা মজা, কিন্তু ওঠার পরে কোনো মজা নাই। এই জান না কিছু দেওয়া না, মানে এটা কি মানুষ? ওদিক যাও না, ওদিক যাও না, এদিকে এসো, এদিকে এসো, এদিকে 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 এসো। কই কামরুল ভাই? আমাদের হোটেলের পাশেই একটা সুন্দর, একটা মনোরম পরিবেশে একটা রান্নাঘর। তো আমরা তো আসলে অনেক জায়গায় এই 3 দিন কক্সবাজার থাকা অবস্থা অনেক জায়গায় খাইছি, তো কোনো জায়গায় আসলে পেট ভরে খাইতে পারিনি। কারণ হচ্ছে কক্সবাজারের পানিটা হচ্ছে এই লবণাক্ত পানি, এখানে কিন্তু সব জায়গায় খাবার মজা হয় না। কিন্তু এই প্রথম, এটা আমার বন্ধু কামরুল কালকে রাত্রে 12টার দিকে এখানে গরু মাংস খাইছিল, তো তার মুখে এতই স্বাদ লাগছে যে সে আমাদেরকে ধরে নিয়েছি। আমরা আজকে খাওয়ার পর দেখলাম যে আসলে খাবারটা অনেক টেস্ট, একদম বাসাবাড়ির মতো। আমাদের উত্তর ঢাকা হোটেলে খাইলে বা বাসায় খেলে যেমন স্বাদ, ঠিক এরকম স্বাদ। কামরুল ভাই আপনি বলবেন যে আসলে হোটেলে আজকে খাই কেমন লাগলো? এখানে গরু মাংসটা খুবই ভালো, ডাউলটা আরো ভালো। হ্যাঁ, ডাউলটার জন্য পেট ভরে বেশি খেতে পারে। ভর্তা আছে 2-3 পদের, বেগুন ভর্তা, আলু ভর্তা, তারপরে হইলো আপনার শুটকি ভর্তাও আছে, যারা শুটকি খান। আমি দেখে গেছি অনেক ধরনের ভর্তা আছে। প্রায় শেষের দিকে আজকে বাজে তো প্রায় 4টার উপরে বাজে, এই জন্য প্রায় শেষের দিকে ওনারা আবার একটু করে করবে। এই যে কি মাছ, এটা কি মাছ? পোয়া মাছ, দেখেন একদম তরতাজা। দেখেন এই যে দেখেন তরতাজা সুরমা মাছ, এটা আজকে আমি খাইছি। হ্যাঁ ভালো, রূপচাঁদা মাছ, যেটা আমাদের কক্সবাজারের ঐতিহ্য। এটা মুরগি। হ্যাঁ দেখেন, এই রান্নাটার স্টাইল দেখে মানে চেহারা দেখলে মনে হয় যে এটা সুস্বাদু। আর গরু মাংসটা জানি কই? গরু মাংসটা একদম বাসাবাড়ির মতো। উনি হ্যাঁ যেভাবে আমরা বাসাবাড়িতে খাই, অল্প একটু রান্না করি, কিন্তু এখানে রান্না করছি অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ। হ্যাঁ দেখেন, উনি কিন্তু আমাদের আপা কিন্তু খুবই পর্দাশীল একদম। হ্যাঁ বোঝা যায় যে উনি একজন মুসলমান, একদম ধার্মিক একজন লোক। হ্যাঁ, আর এই জন্যই ওনার হাতের খাবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টেস্ট। আর এই যে ভাইয়ের নাম কি? হ্যাঁ মোহাম্মদ ইসাক ভাই। যাক, মোহাম্মদ ইসাক ভাই, আসলে ওনাদের ব্যবহারও খুব ভালো, আমাদের রান্নাবান্নাও খুব ভালো। এই আপনি একটু কিছু বলেন, আপনি কি খাইছেন? আমি তো খাইলাম অনেক কিছু, বলো। খাবার, গরুর মাংস, হ্যাঁ মাছ। হ্যাঁ আসলে এই জায়গার খাবারটা অনেক ভালো। তিন দিন ধরে আমরা পেট ভরে খেতে পারি না। মানে ভিআইপি, কিন্তু পেট শান্তি হবো না, কিন্তু এনে খেয়ে অনেক শান্তি হয়েছে। কালকে আমরা এই দুপুরবেলায় ভাত খেয়েছিলাম, সেই ভাতের মধ্যে অনেক হলুদ ছিল,
মানে ডালের মধ্যে হলুদ, ভর্তার মধ্যে হলুদ, কিন্তু এই প্রথম একদম সব কিছু ঠিকঠাক পেয়েছি না, একদম বাসাবাড়ির মতো। আর সে কিন্তু একদম ভালো, একদম বাবুর্চি। এটা যারা একবার খাইছে রান্না সে জানে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। যারা কক্সবাজার আসবেন অবশ্যই অবশ্যই এই এখানকার ঠিকানা কি, ওই যে হোটেল আল সাফা টাওয়ার, না না ওই যে ওই হোটেলের পাশেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবাই এখানে আসবেন। সবাইকে ধন্যবাদ। নাজিফা বাদগর। হ্যাঁ, নজর। না না, সুগন্ধা বীজ এলাকার জন্য ভালো বীজ। লোদিন এখানে খাইছি না, এখানে পুরা শপিং মল। আমরা কি কিনছিলাম? আপনি একটা প্যান্ট কিনছেন? হ্যাঁ, একটা শর্ট প্যান্ট নিলেন না? আমি তো কিছু নেই। ফ্রি করে নিলাম, ফ্রি করে। বাহ, মসজিদটা খুব সুন্দর, বহুত সুন্দর। তোমার ঘোরার নাম কি? তোমার ঘোরার নাম? হ্যাঁ, আলী আহমদ। তোমার নাম আলী আহমদ? তুমি আলী আহমদ? তুমি আলী আহমদ বলে ঘোরার নাম। ঘোরা উঠলে কয় টাকা নিবা? তোমা এত টাকা দিলে কেমনে নেবো? আমাদের বাসে আরো কম। হ্যাঁ, বেশি না, বললাম আর কি। এটা কি হাওয়াই মিঠাই? এ খাইবা? হাওয়াই মিঠাই খাইবা? কালকে উঠছি তো, তোমার দুষ্টামি করলাম। মানুষ সব ওইদিকে না, ওই যে মানুষ সব ওই যে। হ্যাঁ, ধরো ঘোরা ভিডিও করি, ঘোরা গেলাম সুন্দর। হ্যাঁ, ঘোরা উঠলে ঘোরা তো পরে পরে দেবা, পরে পরে দেবা। আকাশের মতোই আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, আমি তোমারই ছিলাম, তোমারই ছিলাম। সাগর এখন খুবই উত্তাল, খুবই উত্তাল, খুবই উত্তাল। দেখে আমি ওটা ধরতে পারি কিনা।
একদম সেই লেভেলের অবস্থা। মোবাইল গেছে রে, মোবাইল ভিজে গেছে। হাই হাই, না মোবাইল তো বিচ্ছে দেখা গেছে, মানে পানি একদম এই বাবা রে, আমাদেরকে বিজয় না। অনেক উঁচা কেটে হয়ে যাবে। বুঝছি, ওরে তো আমার চলবো না, দিব না। বন্ধ করে গেছে। ঢেউগুলো অনেক ভালো লাগে। অস্থির অস্থির ঢেউগুলা। সমুদ্র এখন অনেক উত্তাল, অনেক অনেক রাগান্বিত, শিহরিত। মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। ওই দেখেন অনেক উঁচা কেটে আছে, অনেক উঁচা, অনেক উঁচা। সেই সেই এইবার আমার প্যান্ট ভিজে ফেলে মনে হয়। হাই হাই রে, ওই দেখেন মানুষগুলা কেমন করতেছে। আরেকটাই আছে। ওই স্পিড বোট। হ্যাঁ আমি ভিজে গেছি রে। হ্যাঁ
বালিতে তোমার নাম লিখে দেব, জলে ধুয়ে যাবে। পাথরে তোমার নাম লিখে দেব, হ্যাঁ, হৃদয়ে তোমার নাম লিখে দেব, বদনাম হয়ে যাবে। আসলে কিন্তু সমুদ্র সৈকতে আসলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, তারপরে মন ভরে না। হ্যাঁ, লেখালেখি করলাম, এটা কি পাতলা মারা বেরিয়েছে? কেডা? ও মাই গড, এখানে বিমান দেখা যায়। কামরুলরা আসে না, কামরুলরা এই বাচ্চারা কি করে দেখি। খুব সুন্দর লাগতেছে তো। কত করে? দেখতে তো সুন্দর আছে। গুড্ডি, শখের গুড্ডি উড়াই আমি। এগুলা প্লাস্টিক ফুল, সুন্দর আছে কিন্তু। ওই যে বোতলের, হ্যাঁ বোতলের একটা বোতল দিয়ে তৈরি করছিল না? দেখি দেখি ঘোড়াটা দেখি, দেখি একটু সরো তো। 200 টাকা দেখো, ছবিটা বড় বলে ঘুরবো আমি একসাথে উঠে ঘুরানো। আমরা ধর পারবো না, করে সেলফি। না কাটো কাটো কাটো, হালকা 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 হালকা, হ্যাঁ
হয়েছে 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 হয়েছে, চলবো 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 চলবো। সেলফি টেলফি দরকার না, হ্যাঁ। তুমি আমার শখ, তুমি মিডিয়া লাইছ। হ্যাঁ সেপড়ে সেপড়ে দাদা, আমি নামাই দিচ্ছি, নামাই 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 নামাই। এ পরে রে বতলি মতলি পরে। হ্যালো গাইস, দেখেন ওনারা অসহায়। আমরা এখন হ্যাঁ, আপনাদের বাসা কই? আমরা এখন ক্লান্ত, করতে করতে ক্লান্ত হয়ে গেছি, জুতার মধ্যে বসে পড়ছি। ওই যে সেলিব্রিটিরা দেখা যাবে, সেলিব্রিটি করে দেখা পিছনে। আরে হয়েছে তো। কেডা পাগল আম্মু? কেডা পাগল? কেডা? আমার আম্মু পাগল, আমার আম্মু পাগল, আমার বাবা পাগল, আমার ড্যাডি পাগল, আমার কলিজা পাগল। না, কলিজা পাগল। পূর্ণিমাতে ভাইসা গেছে। এই কামল ভাই, এই যে আমাদের ডেস্টিনির বিল্ডিং। ও ডেস্টিনি নাই, কিন্তু বিল্ডিংটা তো আছে। এই যে একটা পাগল, এখনো কাজ শেষও নাই, তবে অনেকদিন যাবত পরে আছে এটা। এই যে পাগল, আর এই হোটেলটা, এই হোটেলটা আমাদের বুকিং আছে সমুদ্র বিচে। এই যে পাগল, সবাই পাগল। পাগল পাগল সবাই পাগল। হ্যাঁ, বাপজি পাগল। কে আমার হাত দিস বলেন না। কামল ভাই কি করেন? হ্যাঁ, এ ঢেউ নাই, ঢেউ নাই। হ্যাঁ হ্যাঁ, ভিজে গেছি গা। আপনার ঘরে ভিডিও করতে এসে আমি ভিজে গেছি গা।
এই যে এই দৃশ্যটা খুব সুন্দর লাগে, এইটা পানি নামতেছে, এই উঠতেছে। মানুষের নাই শ্যামলী বউ, আমার আছে শ্যামলী বউ। হ্যাঁ আচারের দোকান। এই তুমি এখানে কি কি আচার কিনছো? বার্মিস, জলপাই, রসুন, রসুন আর মরিচ। মরিচ, মরিচ এটা নাগরা মরিচ পায় না। কিনছি 3-4 বছর পর। এটা হচ্ছে পাইকারি দোকান, ওনারা আমাদের কাছ থেকে পাইকারি দাম রয়েছে। কালেকশন কিন্তু অনেক, আচারের কালেকশন অনেক। চকলেট আছে, হ্যাঁ চকলেটও আছে, দেশি বিদেশি আচার একদম ভালো ভালো মানের। আর প্রত্যেকটা আচার সুস্বাদু, প্রত্যেকটা আচার অনেক সুস্বাদু। কত কত এটা নিতে কত এটা দিই? অনেক মজা। এটা তেঁতুল? ওইখানেও হয়। এটা হচ্ছে গা মিষ্টি তেঁতুল। মিষ্টি তেঁতুল। এটা মিষ্টি তেঁতুল না? এটা মিষ্টি, এটা মিষ্টি। এটা হচ্ছে বিদেশি নাকি? তুমি কেমনে জানো এটা মিষ্টি না টক? মিষ্টি আমরা তুমি যদি জানো মিষ্টি তাহলে সমস্যা নাই। এ ভাইয়ের দোকান, খুব সুন্দর তাদের ব্যবহার, আর সব দাম পাইকারি রাখি। অবশ্যই এখানে আসবেন, যারা এখানে আসবেন। হলো কি মার্কেট? বার্মিস মার্কেট। হ্যাঁ হ্যাঁ, বার্মিস মার্কেটের সামনে। নাম তোমার দেখাইছি, তোমার দোকানের নাম দেখাইছি। খুব ভালো দোকান, এমনকি প্রত্যেকটা প্রোডাক্টই খুব কোয়ালিটি সম্পন্ন। ভাইয়ের কাছে বলছিল, হ্যাঁ ভাই একজন আসছে না, এই রাত্রে আমার থেকে মাল নিয়ে গেছে। এর কাছে আপনারা বলছিল এখন 280 টাকা সব আছে। আমরা যে এটা সাবান নিবেন না আপনি ঢাকার থেকে, এখান থেকে না না অনলাইন প্রাইস হলে আমরা রাখি 280 টাকা, আমাদের থেকে নিয়ে যেয়ে বিক্রি করে দেয়। আর এটা এখন কত রাখবো বলো? এটা আমাদের 200। একটু কম। না না এটা কম না, ওই যে আরেকটা আছে ন্যাচারাল, এটা নিলে 380 টাকা। খাইতে হবে না দেখো। শুটকির দোকান, পাইকারি দোকান, বার্মিস মার্কেটের ভিতরেই। আমরা 18 সালেও এখান থেকে কিনছি, লাস্ট 21 সালে যখন আমরা পিকনিক আসছিলাম তখন আবার কিনছি। আচ্ছা তুমি কি কি শুটকি কিনছো বলো? আমি আর কিছু কিনে নাই। ওমা, তো এইগুলো কে কিনছে? লইট্টা শুটকি আর কি বাকি। হ্যাঁ লইট্টা শুটকি, আর হলো আমার তো আরো কিনার বাকি আছে। আপনি আগে না না, এই যে এই যে এই যে আমি নিব ওই যে লিডা মাছ আছে না? কলিজা মাছ বলতে এই যে এগুলো, এগুলো কি মাছ? এগুলো এগুলো আমার মতো বড় বড় মাছগুলা ওইটা নিব। নিবা? ওইটা নিব। তো এই কি লইট্টা মাছ কিনছো না? লইট্টা এটা শুটকি? ভাবি লাগে নিছেন। ভাবি লাগে 1 কেজি। আরে 1 কেজি বাবির, 1 কেজি আমার। ঠিক আছে। আর হচ্ছে যে লিডা মাছ একটা নিব। এখানে প্রচুর কালেকশন, শুটকি মাছের যত যাবতীয় যা শুটকি আছে এই ভাইয়ের কাছে সব শুটকি আছে। আর এখানে সব পাইকারি দোকান। এই যে এটা আমার চেয়েও বড় মাছ, ওই দেখেন উপর থেকে নিচে। এগুলো আমার চেয়েও বড় বড় মাছ। কয় টাকা কেজি ভাই? টোনা টনি এটা কাঁচাটা নাকি? না, কাঁচা না, মাংস থাকে। সব মাংস বলে টোনা টনি। জানেন বলছেন না, ওই জন্য আপনারা ফেরত থেকে দিচ্ছি। আগের বার তো আমি একটা মাছ নিছি আমার মতো উষা, এই একটা ওই মাছ দিছিলাম আমার আমার মতো উষা, 5,000 টাকা দিয়ে আমার মতো উষা একটা মাছ ছিল। আর কাজ আছে কক্সবাজার আসি আর যদি শুটকি না কিনি।
হ্যাঁ এটা অনেক বড়। এগুলো কি মাছ? এগুলো এগুলো এই যে এখানে আছে বাঁশপাতা নাকি এটি? বড়টা ঠিক আছে কথা, বড়টা বড় স্বাদ। এটা 950 কেজি আর এটাই বলবো তো 950 কেজি দুটো মিলে 1 কেজি হবে না। আমার ওয়াইফে খুব ভালো দরদাম করতে পারে। 1 কেজি 180 টাকা। দুটা না একটা নেই? একই কেন পুরোটা এটা? এটা কি তেল দিচ্ছ নাকি কি এগুলা? এটা মাছের তেল। এখন তো চেক আউট করলেন হোটেল থেকে, এখন আপনার মনের অনুভূতি কি? আপনার কি অবস্থা বলেন এখন? অনুভূতি অনেক ভালো। হ্যাঁ, কক্সবাজার আপনারা বারবার কেমন খাটালেন? কেমন খাটালেন? আমি খাটলাম। এনজয় করছেন নাকি কষ্ট পেয়েছেন? বউ সাথে না আসলে কোনো মজা নেই, বউ সাথে করে আসতে হবে। আচ্ছা আচ্ছা, এই তোমার এই পিচ্ছি এসো না, এসো না, এসো না। আগে বলো কেমন লাগছে? তোমার কেমন লাগছে কক্সবাজার? ভালো লাগছে? আবার আসবা? কবে আসবা? আচ্ছা, তোমার কি অবস্থা? তোমার কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে? থাকতে মন চেয়েছে কিন্তু থাকা যাবে না, সময় নাই। সবাইকে বিদায় জানাচ্ছি কক্সবাজার থেকে। কাউন্টারে আবার দেখাবো। এই যে আমাদের বাস চলে এসেছে, আমরা একটু করে উঠে যাব। গ্রিন সেন্ট মার্টিন, খুব সুন্দর বাস, একদম স্লিপার। এই যে বাস, খুব আরামদায়ক সিট। ড্রাইভার এখনো আসে নাই, সুপারভাইজার আসে নাই। আমরা এখানে চা খাচ্ছি, এই আমাদের টিম মেম্বার। বাড়ির থেকেও চায়ের আটা চলছে। বাড়ির থাকলে